আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 4 বিকল্প প্রস্তাব। ভোটের আগে সাংবিধানিক আদেশ কার্যকর চায় জামায়াত। মৌলিক সংস্কারের জন্য আদালতে যাওয়ার পরামর্শ বিএনপি। রোজার আগে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা তরুণরা ভোট কেন্দ্রে আসবে বলে আশাবাদ। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। যানজটে সীমাহীন ভোগান্তি, কালো কর্মসূচির ঘোষণা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের সাক্ষ্য। হত্যায় জড়িত বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি। সাবেক প্রধানমন্ত্রীর আরও 2টি লকার জব্দ। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের প্রতিনিধি দলে যাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপির 4 নেতা। সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠক করবেন ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঐকমত্য কমিশনের আলোচনাকে অসম্মান করে রাজপথে কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী সহ কিছু দল। পাল্টা কোনো কর্মসূচি নয়, বরং নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছে বিএনপি। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এমন কর্মসূচি কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে। আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জামায়াতের অনীহাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আমির খসরু। আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি, চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ তৈরিতে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ মুহূর্তের তোড়জোড়। সেই সভায় অংশ নেওয়ার পাশাপাশি 5 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তাই এখন রাজনীতির আলোচনায়। সমসাময়িক এসব বিষয় নিয়েই রাজধানীর বনানীর হোটেল সারিনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন কর্মসূচি অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান। আমাদেরকে তো রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দেয় নাই যে আপনারা বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করুন। যেখানে ঐক্যমত হয়েছে সেগুলো জনগণের কাছে যাবে, ঐক্যমত হয়নি ওইটাও জনগণের কাছে যে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, তা না হলে যেখানে আলোচনাই শেষ হয় নাই, আপনি যদি একটা কর্মসূচিতে চলে যান তার মানে কি? তার মানে তারা ঐক্যমতের যে আলোচনা সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতিতে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্ন তোলেন আমির খসরু। যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। কিছু মহল এখনও ভোট বিলম্বিত করার চেষ্টা করছে, তবে অন্তর্বর্তী সরকার সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রমজানের আগেই নির্বাচন হবে এবং এটি দেশের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আগামী নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 15 বছরেরও বেশি সময় পর অনেকেরই এটিই হতে যাচ্ছে প্রথম ভোটদান। 1 ঘণ্টাব্যাপী আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে আশ্রিত 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশেষ করে সহায়তা ঘাটতির কারণে বন্ধ হয়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পের স্কুলগুলো পুনরায় চালু করতে সাহায্যের আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে বলে মন্তব্য করেন এক ডাচ এমপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে বসে শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না। ইসি সচিব আখতার আহমেদ জানান, যাদের এনআইডি লক থাকে তারা ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারেন না। এর আগে গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা এবং তার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকির বিচার সহ 7 দফা দাবিতে আগামীকালও দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তার অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। সমস্যা সমাধানে 6 সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার সকাল 11:15টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তার মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিক্ষার্থীদের সমাগম। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে 7 রাস্তার মোড়ে জড়ো হতে থাকে তারা। দাবি আদায়ে স্লোগানে মুখর হয় চারপাশ। প্রকৌশল অধিকার আন্দোলনের পক্ষ থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকিদাতাদের শাস্তি, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফা দাবির পক্ষে সব কার্যক্রম বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের উপশহরী প্রকৌশল 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমাদের জন্য বরাদ্দ। এখানে বিএসসিরা অযৌক্তিকভাবে আমাদের দাবির বিরুদ্ধে তারা কাজ করতেছে। আমাদের মধ্যে থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাত্র 5 জন থাকতেছে, তাদের পক্ষ থেকে থাকতেছে 17 জন 30 জনের মধ্যে। তো এবার এটা কখনোই একটা সমকমিটি হতে পারে না। আমাদের যে ডিগ্রি ইঞ্জিনিয়াররা তারা কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছে, কারণ একটা সলভ ইস্যুকে ইস্যু বানিয়ে নিয়ে আসছে। এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু। এটা মোটামুটি 150 বছরের ইস্যু, যেটা তারা আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা করতেছে। দিনের ব্যস্ত সময়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে থমকে যায় যান চলাচল। এতে 7 রাস্তার মোড় থেকে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে যানজট। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারীরা। জরুরি কোনো পণ্যবাহী গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স এগুলো পারাপার হতে তারা হেল্প করেছে। আজকের মতো তারা আন্দোলন শেষ করে তারা চলে গিয়েছে তাদের ক্যাম্পাসে। দুপুরের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সংবাদ ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকার বাইরে 7 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে ও সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় দেখা দেয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য উপসহকারী প্রকৌশলীর পদ সংরক্ষণ সহ 7 দফা দাবিতে গাজীপুরের জয়দেবপুর সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। চৌরাস্তায় গিয়ে অবরোধ করেন মহাসড়ক। এ সময় বিক্ষোভকারীরা বলেন, যারা কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং অযৌক্তিক দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছি। আমার যে 10ম গ্রেড, এটা 1978 সাল থেকে ছিল, এখনো থাকবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে যে মীমাংসিত বিষয় আছে, সেই মীমাংসিত বিষয় ছাড়া আপনারা অন্য বিষয় নিয়ে আলোচনা করুন। মীমাংসিত বিষয় নিয়ে অন্য কোনো ধরনের সিদ্ধান্তে আপনারা আসবেন না। সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ যেসব বাহিনীর সদস্যরা জুলাই হত্যায় জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে। বাহিনীর কথা বলে কেউ যেন পার না পায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 47তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এর আগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের 2 দিনব্যাপী জেরা শেষ হয়। বুধবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের প্রথম দিনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। সাক্ষ্যতে 2008 সালে কোটা আন্দোলন, 2019 সালের ডাকসু নির্বাচন, সবশেষে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগের দমন নিপীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। বলেন, জুলাই আন্দোলনে কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের নেতারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থীদের উপর ব্যাপক নির্যাতন চালায়। বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে। সেই সময় 18 তারিখ এবং 19 তারিখ পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি।